আপনারা বিভিন্ন গ্রামে গেছেন, আপনাদের অনুভবটা কি আছে, কি আপনারা বুঝতে পেরেছেন? আর যেখানে আপনারা যে হবেন আপনারা অনুভব করে হবেন কি এখানে লড়াই কেউর সাথে নাই। লড়াই এখানে সেকেন্ড এবং থার্ড পজিশনের জন্য আছে। ওরা সেকেন্ড এবং থার্ড পজিশনের জন্য লড়াই লড়ছে, আমাদের সাথে লড়াই নাই। আমাদের যেটা কাজ কর্তব্য আমরা সেটা করে যাচ্ছি। মানুষের সাথে সাক্ষাৎ, মানুষের উন্নয়নের কাজের যে কাজগুলো আমরা করেছি সেই কাজগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমাদের সরকার যে যোজনাগুলো দিয়েছেন মানুষদের, সেটার জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তিকে আমরা এই জিনিসটা বুঝাচ্ছি এবং মানুষ সমর্থন করছে। মূলত কি ইস্যু নিয়ে এবার লড়াই করছেন? মূলত কি ইস্যু নিয়ে লড়াই করছেন? দেখেন, আমাদের ইস্যু এখানে কি হচ্ছে কি, বিহার থেকে ঝাড়খণ্ড 24 বছর আলাদা হয়েছে। এই 24 বছরের মধ্যে বেশিরভাগ সময় এখানে ভারতীয় জনতা পার্টির সরকার ছিল। প্রথমবার আমাদের এখানে 2019-এ গঠবন্ধনের সরকার হলো। 2 বছর করোনার জন্য সব জায়গায় কাম কাজ বন্ধ। 3 বছরে আমরা যে কাজগুলো করেছি সবকিছু আমাদের চোখের সামনে আছে। এক গ্রাম থেকে অন্য গ্রাম যাওয়ার কোনো এখানে যোগাযোগ ব্যবস্থা ছিল না। বিভিন্ন ধরনের রাস্তাঘাট, পোল পুলিয়া, ইলেকট্রিসিটি, আমাদের এখানে যেটা ইলেকট্রিসিটি একটা অনেক সমস্যা ছিল, সেই সমস্যাকে সমাধান করা এবং বিভিন্ন জায়গায় পিএসএস নতুন নির্মাণ করার একটা আমাদের অলরেডি পালিতে নির্মাণ করেছি, আর একটা আমাদের জিকোরহাটিতে একটা নির্মাণ হচ্ছে এবং এই ধরনের অনেক উন্নয়নের কাজ আমরা করেছি। আমরা আমাদের যারা এখানকার সমাজের মানুষ আছে, টাউনের হোক এবং গ্রামের হোক, তাদের জন্য প্রত্যেকটা পরিবারে যারা বিজলি বিল ছিল তার বিজলি বিল আমরা মাফ করেছি এবং মাইয়া সম্মান যোজনার মাধ্যমে 1000 টাকা করে প্রত্যেক পরিবার সদস্যকে মেয়ে যাদের 18 থেকে 50 বছর অবধি বয়স আছে তাদেরকে আমরা দিয়েছি। এবং আসছে দিনে আমাদের যেটা উদ্দেশ্য, আমাদের সরকার যদি আসে তাহলে আমরা কিভাবে শিক্ষা এবং স্বাস্থ্য আমরা এখানে মানে ভালো করব বা দুরুস্ত করব, সেটার জন্য আমার আসছে দিন আমাদের 101%।